ব্লগ ডায়েরিজ থেকে আমি কেয়া ব্যানার্জি আবারও তোমাদের সামনে একটা সুন্দর ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি অনেক দিন পর। ভূতের গল্প শুনতে আমরা প্রত্যেকেই ছোট বড় ভালোবাসি, সেটা আমরা ভয় পাই আর না পাই। তো আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা। যখন আমি জি ইন্টারন্যাশনালে চাকরি করতাম তখন আমাদের প্রায়ই দার্জিলিংয়ে মানে ওই পাহাড়ি হিল স্টেশনগুলোতে যেতে হতো। তো সেই সময় একবার আমরা দার্জিলিংয়ে একটা ম্যালের ওপরে একটা রুমে একটা হোটেলে উঠি, বড় হোটেল, বিশাল বড় হোটেল, এবং ওখানে আমরা দিন শেষে দেখছি সব ফরেনাররা ঢুকছে। তো আমি আর মনিকা আগে আগে চলে গেছিলাম, ঠিক আছে। আমাদের যখন থেকে যাওয়ার টাইমিং ছিল আমরা তার 2-3 দিন আগে পৌঁছেছিলাম দার্জিলিং। তো আমরা তখন আমরা কিন্তু ভলভোতে করেই যেতাম, ঠিক আছে। ওই দুর্গাপুরে থাকতাম তখন আমি, তো দুর্গাপুর থেকে আমরা ভলভোতে করেই যাওয়া হতো। তো যাই হোক, আমরা মেন কথায় আসি। তো আমরা ওখানে দার্জিলিংয়ে পৌঁছানোর পর আমরা যে হোটেলটায় উঠি সেটা একদম ম্যালের উপরে একটা পুরো উডেন হোটেলটা, পুরো উডেন মানে কাজ করা। তো ওটাতে আমরা সন্ধে অবধি যা দেখি তাতে করে সমস্ত ফরেনার, কোনো আমাদের ইন্ডিয়ান কেউ নেই। তো আমরা সেদিনই ঠিক করি যে না, আমরা হোটেল দিয়ে কোনো ব্যাপার হয় না, তবুও আমরা প্ল্যান করি যে না, এখান থেকে আমরা থাকবো না, আমরা সামনের একটা হোটেলে থাকবো। তো আমরা পরে একটা হোটেলে চলে যাই। তো যাওয়ার পর কি হয়, সেই হোটেলটায় যখন আমরা মুভ করি, হোটেল রাজ, সেই হোটেলটায় আমরা গিয়ে উঠলাম। তার পরের দিন আমরা ওখানে থাকবো আরও কিছুদিন। তো 2 দিন আমরা ওখানে স্টে করব, তারপরে আবার আমাদের যেমন ওখানে অন্য হোটেল ওরা বুক করবে সেখানে আমরা চলে যাব। সেগুলো তো আমাদের খরচা লাগতো না, তো এটা আমাদের নিজেদের খরচায় আমরা থেকেছি, ঠিক আছে। তো আমরা গিয়ে এরকম উঠেছি, ওঠার পর জল টল যা দেওয়ার যেরকম হোটেলে আমাদের করে ওরকম করেছে। আমরা একটা রুম নিয়েছি, তো আমি আর মনিকা। তো আজকে আমার গল্পটা বলতে ভীষণ খারাপও লাগছে, কষ্টও হচ্ছে। আমি যার সাথে গেছিলাম আর যার সম্বন্ধে বলছি সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, মনিকা। সে এখন বেঁচে নেই। তো যাই হোক, তারপরে আমরা যাই হোটেলে উঠি। ওঠার পর আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ আমরা ওখানে উঠে লাগেজ ট্যাগেজ রেখে আমরা ঘুরতে চলে যাই, ঠিক আছে। একটু সামনেটায় যাই, ম্যালে গিয়ে বসি, আড্ডা টাড্ডা মারি। দার্জিলিংয়ে অলমোস্ট সবসময় একটা কুয়াশা কুয়াশা ব্যাপার থাকে, তো ভীষণ ভাল লাগতো। আমার তো ভীষণ ফেভারিট জায়গা, আমার জন্ম প্রায় কাছাকাছি ওখানেই, মানে ছোটোবেলায় জন্মে ওখানেই গেছি, তো ওটাই বলা যায় জন্মে। তো যাই হোক, তারপরে আমরা ওখানে পৌঁছে আমরা অনেক ঘুরছি টুরছি বেড়াচ্ছি। তো তারপরে আমরা রাত্রিবেলা যথারীতি 7টা 7:30টার মধ্যে হোটেলে ঢুকে যাই। তো আমরা না যখন খাওয়ারের জন্য বলি ওদের ডিনারের জন্য, তখন ওরা বললো যে আপনারা সামনে থেকে কেন খেয়ে আসলেন না, ম্যালের ওপরেই তো খাবার পাওয়া যায়। এটা বলছি কিন্তু 6বার গেছি, তো এটা বলছি 3rd বারের কথা, ঠিক আছে। আমাদের এটাই একটা ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স ছিল। এরপর থেকে আমরা একটাই হোটেলে গিয়ে উঠতাম, দুর্দান্ত হোটেলটা ছিল। তো যাই হোক, তারপর এটা ম্যাল থেকে নেবেই, হোটেলটা বিশাল বড়। তখন আমরা বললাম যে তাহলে কি আবার আমরা ওখানে গিয়ে খাবো? বলছে হ্যাঁ, এখন তো এখানে কেউ কুক নেই, তো আপনাদের একটু বাইরে গিয়েই খেতে হবে। তো যাই হোক, আমরা যথারীতি বেরোলাম, বেরিয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমরা গিয়ে ডিনার করলাম, করে তারপরে আমরা মোটামুটি খেয়ে দিয়ে ফেরত এলাম। এসে আমরা যথারীতি হোটেলে যখন ঢুকছি দেখছি সব ঘরই বন্ধ। তো আমি না তখনই বলেছি যে কী রে, এই হোটেলে কি কোনো লোকজন নেই? তখন আমরা জিজ্ঞেস করলাম রিসেপশনে, তো রিসেপশনে বললো না না আছে, আপনাদের ওখানেই 2 জন আছে, ঠিক আছে। আমরা বললাম ও আচ্ছা। তারপর ওরা বেড়াতে গেছে বা ঘুরতে গেছে এরকম কিছু একটা বললো। তো যাই হোক, আমরা তো যথারীতি ঘরে ঢুকলাম, ঢুকে আমরা শুলাম বসলাম। তো বসে তারপর বেশ কিছুক্ষণ পর আমরা শুলাম, ঠিক আছে। শুয়ে আমরা গল্প করছি, আমি আর মনিকা। গল্প করতে করতে বেশ রাত্রি 2টো বেজে যায়, ঠিক আছে। তো 2টো 2:30 বাজে। তো তখন আমরা শুয়ে গল্প করতে করতে একটু হয় না যে বেড়াতে গেছি, একটু লেট, তখন তো সবই একটা বেরোটিং চলে। তো আমরা প্র্যাকটিক্যালি আমরা বেড়াতেই গেছি, কারণ আমাদের শুটিংয়ের যে কাজটা সেটা শুরু হবে হয়তো তার 3 দিন পর থেকে। তো আমাদের কাছে ওই 2-3 দিনটা বেড়ানোই। তো তখন আমি মনিকাকে বলছি যে
চল জানলায়, চল উঠবি, উঠে ছাদে যাবি। তখন ও বলছে মাথা খারাপ, রাত 2টোর সময় ছাদে যাবি? না না, জানলাটা খুলে দেখি। তা আমি বললাম না, জানলাটা খুলিস না, জানলার ওদিকটা না কীরকম পোড়ো পোড়ো সব বাড়ি, একটা ভীষণ সেই পুরনো দিনের একটা বিশাল বাড়ি, মানে শ্যাওলা পড়া, আধা ভাঙা, তারপরে একটা সেই কিছু নেই। আমি ঢোকার সময়ই দেখেছি এগুলো। আমি কোনো হোটেলে ঢুকলে আগে তার বাথরুম আর আগে পারিপার্শ্বিক ব্যাপারটা আগে দেখে নিই। তো আমি বলছি না না না, জানলা খুলিস না, ওই বাড়িটা দেখলেই ভয় লাগে। এবার আমরা যথারীতি শুয়ে গল্প করতে করতে শুয়েছি, একটু চোখটা লেগে এসছে, আমি ফিল করছি আমার হাত পাগুলো নড়া বন্ধ হয়ে গেছে, পুরো স্টিফ, আর মানে আঙুলটা এরামও হচ্ছে না, এই জাস্ট সোজা। আর পুরো বডি মানে কেউ ব্যারিকেড করে নিয়েছে, মানে পুরো বডিটাকে মনে হচ্ছে কেউ ব্লক করে দিয়েছে জায়গাটায়। সেমভাবে আমি মনিকার দিকে জাস্ট মনিটা ঘুরিয়ে তাকিয়েছি, ওরও সেম পরিস্থিতি, সেম। মানে ও চোখের ইশারায় আমাকে বোঝানোর চেষ্টা করছে চুপ থাক, ঠিক আছে, এরম করছে চুপ থাক চুপ থাক। তো আমি না মানে চুপ থাকবো কি, মানে চাইলেও কোনো কথা বলতে পারছি না, চাইলেও আঙুল নাড়াতে পারছি না, পুরো দুজনে ব্লকড হয়ে গেছি টোটাল, মানে বডিটাই পুরো। তো এরকম একটা টাইমে আমরা বেশ কিছুক্ষণ তো ওইভাবেই পড়ে আছি। একবার মনে হচ্ছে মানে হোটেলের মানে আমাদের রুমটার ভেতর মনে হচ্ছে কেউ দারুণভাবে লুচি ভাজছে, অপূর্ব লুচির মানে গরম গরম লুচি, আর তার সাথে একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে লুচি ভাজা। ও মা, তার ঠিক কয়েক সেকেন্ড পরেই পুরো মানে রুমটা জুড়ে খিচুড়ির গন্ধ, মানে সেই ভোগের খিচুড়ি হয় না, খিচুড়ি, পায়েস, লাবড়া, ঠিক ওই জাতীয় গন্ধ পুরো সারা ঘর মম করছে ঘরে। তারপরে কিছুক্ষণ পরে এরকম হচ্ছে, আমার বলতেই ভয় লাগছে। তারপরে যাই হোক, এরকমভাবে তো হচ্ছে, হতে হতে তারপরে আমরা যখন দেখলাম আস্তে আস্তে 3টে, মানে ঠিক এটা স্টার্ট হয়েছিল 3টে নাগাদ, সামনেই আমাদের ঘড়িটা, আর শেষ হচ্ছে যখন তখন 3:30 বাজে। তখন আমাদের হাত পাতগুলো খুলে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক 3:45, 3:30ও না, 3:45, সরি ভুল বললাম, 3:45 সময় আমাদের হাত পাগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। তখন আমি না এরকম মানে তখন আর আওয়াজ বেরোবে কি, তখন আমি বলছি মনিকা মনিকা বলে ওকে এরকমভাবে নাড়া দিচ্ছি, ডাকছি। তখন ও আমাকে বলছে কিছু ফিল করলি? আমি বললাম হ্যাঁ। তখন ও আমাকে বলছে ব্যাস চুপ করে যা, তো আর কোনো কথা না, এখানে আর কোনো কথা না, স্নানটা করে বেরিয়ে যাব। তো তখন আমাদের একটা ফোন দেওয়া ছিল রিসেপশন থেকে, আমরা ওই রিসেপশনে রাত্রিবেলায় কফির জন্য বহুবার ফোন করেছি, গরম জলের জন্য করেছি, কেউ তোলেনি, ঠিক আছে। তারপরে আমরা ফোন করেছি, করার পর তো কেউ তো তোলেনি। তখন বাজে ধরো এই আমাকে মনিকা তখন বললো স্নানটা আগে করে নিই গিজার চালিয়ে। আগে আমরা গিজারে চান টান মানে চালিয়ে গরম জলে চান টান করে নিলাম, করে নিয়ে আমি তো ওকে বলেছি দরজা খুলে চান করবি, দরজা তুই কিছুতেই মানে জামা পরে ওপর থেকে চান কর ভাই, কোনো প্রবলেম নেই, দরজা বন্ধ করতে দেবো না। তো ওইভাবেই মানে কোনো রকমে আর কি চান করে ভিজিয়ে ওই ভেজা জামা কাপড়গুলোকে দরজা বন্ধ করে কোনো রকমে খুলে টুলে ফ্রেশ হয়েও বেরোলো। তারপরে আমি ঢুকলাম, করে টোরে তারপরে আমরা বেরোলাম, ঠিক আছে। বেরিয়ে আমরা ছেলেটার কাছে গেলাম নিচে, গিয়ে যখন আমরা বলছি তখন ছেলেটা হচ্ছে নতুন কাজ পেয়েছে ওখানে, 1 মাস হয়েছে। ছেলেটা বলছে আর বলবেন না, আমি নিজেও এখানে 1 মাস এসে পুরো ফেসে গেছি। আমি 1 মাস এখানে কাজে এসেছি, আমি তো রাত্রে থাকি না, আর রাত্রে এই বিল্ডিংয়ে কালকে আপনারা একাই ছিলেন, এখানে রাত্রে কেউ থাকে না একা, এই হোটেলে একটা ব্যাপার আছে এরকম আমরাও জানি। তাহলে জেনে শুনে আমাদের দিলেন? তা বলছে আমি তো দিইনি, আপনাকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মালিক ছিল, আমি তো এখন এসছি, আমি বিকেলের পর আর থাকি না। তো তখন সেটা বললো যে আমিও বলবো আপনারা বেরিয়ে যান। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। মানে সে যে কি সাংঘাতিক মুহূর্ত, যারা ওটার সময় ফিল করেছি আমরা শুধু আমরাই জানি। মানে একটা ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স, এবং মানে সাংঘাতিক রকম, মানে একটা মানে কিছু বলার নেই আমার। মানে তারপরের দিন আমরা সঙ্গে সঙ্গেই ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা জায়গায় মুভ করি, এবং যে হোটেলটায় আমরা যাই সেই হোটেলটাতেই আমরা প্রত্যেকবার গিয়ে উঠেছি। ওটা একদম ম্যালের উপরেই, ওটা যে উডেন যেটা একদম ম্যালের গায়ে লাগানো, তারই ভেতর দিয়ে গিয়ে সামনেটায়, মানে ওই আমরা যেটাই ছিলাম সেটা থেকে পুরো খুললে জানলা পুরো স্যানিটোরিয়ামটা দেখা যায়।
আর ট্রেনটা যে যায় সেটার আওয়াজও শোনা যায়, দেখাও যায়, খুব সুন্দর। তো এরকমই ছোট ছোট সুন্দর সুন্দর গল্প, নিজের এক্সপিরিয়েন্স। এটা গেল ভূতের। এরপরে ভগবানের সাথে আমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করব। সেটাও খুব মানে ভীষণ একটা সুন্দর মুহূর্ত, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। টাটা।